নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন স্বাদের একটি রেসিপি, পাবদা মাছের ঝাল রেসিপি। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি পাবদা মাছ নিয়েছি। তো পাবদা মাছটা একটু নুন হলুদ মাখিয়ে নিলাম, তারপরে তেলের মধ্যে ভেজে নেব। গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেলটাকে, তারপরে মাছগুলো দিয়ে ভেজে নিলাম। আর এটা যেটা দিয়ে বানাবো সেটা হচ্ছে দুটো পেঁয়াজ নিয়েছি, এটাকে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে একটু গ্রেট করে নিতে হবে। দেখো এরকম টাইপের হবে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আর এদিকে তেলটাও, যে তেলটা বেঁচেছিল ওই তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে যে গ্রেট করে রাখা পেঁয়াজটা ওটা দিয়ে দিলাম। তো ওটা একটু নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নিলাম। তারপরে স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু সবজি মশলা দিয়ে আর সামান্য একটু পরিমাণে জল দিয়ে তারপরে মশলাটাকে সুন্দর করে একটু কষিয়ে নেব। তো ভালো করে যখন একটু কষানো হয়ে যাবে আর মশলা থেকে যখন একটু তেল ছেড়ে দেবে, মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম। তারপরে হচ্ছে এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিলাম, মানে 4 টুকরো করে একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও একটু ভালো করে আরও নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পরে যখন তেল ছেড়ে দেবে তখন হচ্ছে এখন জল দিয়ে দিলাম। পরিমাণ মতন একটু জল দিয়ে জাল করে নিতে হবে। তারপরে মাছটাকে দিয়ে দিতে হবে। ঝোলটা যখন একটু শুকিয়ে যাবে তখন মাছটা দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরে উপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তারপরে হয়ে গেল, কিছুক্ষণ পরে নামিয়ে দেবো। হয়ে গেল আমার পাবদা মাছের ঝাল রেসিপি। তো রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আজকে এখানে শেষ করছি, টাটা।